যারা কুরবানি দিবেন এই তিনটি আলামত থাকলেই বুঝবেন আপনার কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। শরীকে দেন আর যে যেইভাবে কুরবানি দেন না কেন, আপনার মধ্যে যদি এই তিনটি বিষয় থাকে, তিনটি বিষয় থাকলেই বুঝে নিবেন যে আপনার কুরবানিটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। এটা আমার কথা নয়, কোরআন এবং হাদিস রিসার্চ করে তিনটি বিষয় আমি একসাথে এনেছি। অবশ্যই কুরবানি দাতাদের মধ্যে এই তিনটি বিষয় থাকা অত্যাবশ্যকীয়, যে বিষয়গুলো, যে আলামতগুলো থাকলেই বুঝে নিতে পারবেন যে আপনার কুরবানিটা অ্যাকসেপ্টেড হয়েছে, আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। যেখানে কোরআন আল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। রক্ত, মাংস, গোশত এগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে যেটা পৌঁছে সেটা হচ্ছে তাকওয়া, অন্তরের তাকওয়া। অন্তরে কি আছে আপনার, এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। এমনই কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিরমিজির বর্ণনা হাদিস এসেছে 1493 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আগলাফিহা। কিয়ামতের ময়দানে কুরবানির জানোয়ার আল্লাহ তাআলার দরবারে হাজির হবে। যিনি কুরবানি দিয়েছেন ওই কুরবানি দাতার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। কুরবানির জানোয়ারের শিং, রক্ত, পশম, গোশত, খুর আল্লাহ তাআলার দরবারে হাজির হবে শুধুমাত্র কুরবানি দাতার পক্ষে সাক্ষী হওয়ার জন্য। এজন্য মহান ইবাদত, যে মহান কর্মপদ্ধতির আমরা অনেকেই টাকা দিয়ে কুরবানির পশু কিনে তারপর কুরবানি করার মাধ্যমে মহান ইবাদতটি সম্পাদন করব। এই জন্য তিনটি আলামতের প্রথম আলামত, প্রথম বিষয় যেটা যদি থাকে তাহলে বুঝে নিবেন আপনার কুরবানি কবুল। সেটা হচ্ছে নিয়তের বিশুদ্ধতা। নিয়তের বিশুদ্ধতার ব্যাপারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ সহিহ বুখারীতে একই হাদিস 7টি জায়গায় বর্ণনা করেছেন, এবং ইমাম শাফি রাহমাতুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ নিয়তের ব্যাপারে, অর্থাৎ নিয়তকে দিনের অর্ধেক বলেছেন। যদি কারো নিয়ত থাকে তাহলে বুঝে নিবেন যে আমলটা কবুল হওয়ার জন্য এটা আল্লাহ তাআলার কাছে একেবারে অ্যাকসেপ্টেড হয়ে যায়। এজন্য মনে রাখবেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ সহিহ বুখারীর প্রথম হাদিসটিও নিয়তের ব্যাপারে এনেছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বেসড অন ইউর ইন্টেনশন। নিয়তে নির্ভর করে আপনার আমলটা কবুল হবে কি না হবে। এজন্য কারো নিয়ত যদি বিশুদ্ধ থাকে, কর্মপদ্ধতি কবুল হওয়ার জন্য এই নিয়তটাই যথেষ্ট হয়ে যায়। 2 নম্বর হচ্ছে যে আলামত, যে বিষয়টা বুঝলে থাকলে পরে আপনি বুঝে নিবেন যে আপনার কুরবানিটা কবুল হয়ে গেছে, সেটা হচ্ছে হালাল টাকা দিয়ে আপনি কুরবানি করছেন কিনা। যারা শরীকে কুরবানি দিবেন, যারা একা কুরবানি দিবেন, আপনার এই টাকাটা হালাল কিনা। কারণ আমল কবুল হওয়ার জন্য টাকাটা হালাল না হারাম এটা অবশ্যই ম্যাটার করে, এটা অবশ্যই বেস করে। এজন্য যারা শরীকে কুরবানি দিচ্ছেন তাদেরকে জিজ্ঞেস করে নিবেন যে আপনার টাকাটা হালাল না হারাম। হালাল টাকা দিয়ে হলে কুরবানি দেন, হারাম হলে কুরবানি দিয়েন না। কারণ টাকা হালাল হওয়ার জন্য, কুরবানি কবুল হওয়ার জন্য এটা যথেষ্ট। এজন্য মনে রাখবেন, আপনি হালাল না হারাম টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন, এই কুরবানি কবুল হওয়ার জন্য আলামত হিসেবে এটাই যথেষ্ট যে টাকাটা হালাল না হারাম। 3 নাম্বার হচ্ছে আপনি কুরবানি কার জন্য দিচ্ছেন, রিয়ামুক্ত কুরবানি দিচ্ছেন কিনা, নাকি লোক দেখানোর জন্য কুরবানি দিচ্ছেন। বড় একটা পশু কিনে আনলেন, এই পশুটা ছোট না বড় এটা ম্যাটার করে। এটা আপনার কাছে আত্মসম্মান বোধের জন্য এটা আপনার কাছে গায়ে লেগে যায় যে কুরবানি ছোট আনলে, কুরবানির পশুটা যদি ছোট আনে তাহলে লোকে কি বলবে। একটা বড় সড়ো দেখে কুরবানির পশু কিনতে হবে। মনে রাখবেন, এই নিয়ত করে আপনি যদি কুরবানি পশু কিনেন তাহলে এই কুরবানিটা কবুল হবে না। অবশ্যই মনে রাখবেন, রিয়ামুক্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানির পশুটা কিনতে হবে। যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করো, ওয়ানহার তারপরে কুরবানি করো। এজন্য মনে রাখবেন, নামাজ আদায়ের মাধ্যমে যেন বলা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পর আত্মনিবেদিত হও, তারপর আত্মনিবেদনের জন্য তারপর নিদর্শন স্বরূপ কুরবানি করো। ওয়া মান ইউআযযিম শাআইরিল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, অর্থাৎ যে কুরবানি করেন এটা অন্তর থেকে আসে। এই সম্মান প্রদর্শন, এই মর্যাদা এটা অন্তর থেকে আসে। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এজন্য যারা কুরবানি দিবেন অবশ্যই মনে রাখবেন, এই 3টি আলামত যদি কুরবানির মধ্যে পাওয়া যায় তাহলে আপনার কুরবানিটা কবুল হয়ে যাবে।